দুঃখের একটা খাতায় আমি জীবন ভৈরা সেলাই, দুঃখের একটা খাতায় আমি জীবন ভৈরা সেলাই, ভালোর খোঁজে ঘুইরা গেলাম মন দেতে হাত মেলা। স্বপন, এদিকে এদিকে। আকবরের নাম্বার আছে? আছে তো, আছে তো। তাহলে এই যে মোবাইলটা দাও। এই যে আকবরের নাম্বারটা তুললে একটা ফোন দে। আরে না, আপনি তোলেন তোলেন, আপনি তোলেন নাম্বার ক। আচ্ছা আচ্ছা, 001 আরে 7, তারপর হলো 07 রিং হচ্ছে কথা। হ্যালো আকবর ভাই, হ্যালো 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 বড় ভাই, আমি শাহবাজপুর থেকে স্বপন কইতাছি। হ্যালো 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 ভাই, আমি তো তোমার কথা শুনতেছি, তুমি আমার কথা শোনো না? হ্যালো হ্যালো, শোনা যায় না? আরে আমি স্বপন, শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে। রাখি ভাই, আপনাকে আমি পরে ফোন দিব। রেখে দিছি নাম ভাই। শোনো বাবা, মনে কিছু করো না, ওই যে নেটওয়ার্কের সমস্যা তো পাই নাই। ঠিক আছে, তোমার কষ্ট দিলাম। হ্যাঁ, যাও। আচ্ছা আচ্ছা, এই রাস্তা রাস্তা গান গাছকে ধরো, হায় বাড়ি যে। আব্বা, ও আব্বা, কিরে কি হয়েছে? গরু গোসল আনতেছ নাহি? একেবারে হেভি গরুর বাসনা বাড়াইছে। না, গরুর গোস্ত আইব করতে। নাকের সুগন্ধ আইলো তাই কইলাম যে গরুর গোস্ত আনতেছ নাকি। হ, পটল বাজতাছি, এটাও তোর সুগন্ধ লাগতাছে না? আব্বা, মেলা দিন ধরে গরুর গোস্ত ভাত খাই না। আব্বা, আমার বড় ভাই তো 3 বেলায় গরুর গোস্ত ভাত খায়। কি কও, মিছা কথা কইছি আব্বা কও? হ্যাঁ, কথা তো ঠিকই কইছস। আর আমরা ঈদেও গরুর গোস্ত চোখে দেখি না। যাজ্ঞা, কোনো সমস্যা নেই। বাইরের বাসা গেলে আমরা 5 বেলায় গরুর গোস্ত ভাত খাবো। অর্ধেক গোস্ত খাবো, অর্ধেক ভাত খাবো। তুমি কি যাবে আব্বা? হই হই, তুই এত বেশি কথা কস কেন? কম কথা কইতে পারস না? আব্বা, গরুর গোস্তর গন্ধ পাইলাম তাই কইলাম। আর তুমি আমার বাইরের মেয়ে তো হিংসা করো কা? হ্যাঁ, তুই খোদা আল্লাহর দোয়া লাগে, তুই আমার সামনে আকবরের কথা কইস না। কেন কমু না? সে আমার ভাই না? সে তো আমার নিজের মার পেটেরই ভাই। আমার ভাই ঢাকা শহরে থাকে, বড় ব্যবসায়ী। তুমি এত হিংসা করো কেন? না না, আমার সামনে ওর কথা কইস না, আমার ভাল লাগে না। আচ্ছা, বিষয়টা কি? একটু অ্যাকশন অ্যাকশন আওয়াজ পাইতেছি। হই হই পাগল, তোর ভাই কি তোরে মনে রাখছে না আমারে মনে রাখছে, এটা তুই বুঝস না? কি যে কও না আব্বা, আমার ভাই হলো বিশাল বড় কারবারি। সে অনেক বড় ব্যবসা করে, বিভিন্ন জায়গায় মিটিং করে, সিটিং করে। সে কি তোমার মতো পয়সা পয়সা ভাত খায়? সে কি তোমার মতো আলু পটল কাটে, খেত নিরায়? সে মেলা ব্যস্ত। এই তুই ঘরে যা,
হাত মুখ ধুইয়া ঘরে যা, বা তুলে ডাক দি মনে আয়া খায়া লইস, ঠিক আছে? এত কথা কইস না আমার লগে, আমার মাথাটা নষ্ট করে ফেলতে হয়। আচ্ছা আব্বা, রাগ করো কেন? কি হয়েছে তোমার? তোমার তো মন খারাপ কেন? না, মেজাজ খারাপ হইব কেন? তোর ভাই আমার কুপুত্র আকবর হে এলাকায় বলে এমপি ইলেকশন করবো, বুঝছস? মাইন্সের কাছে আমার শুনতে হয়। তাই? আমার ভাই আকবর সে এমপি হইব, তুমি বুঝতে পারছো? কত আনন্দের বিষয়, সারা বাংলাদেশের মানুষ জানবো আমার ভাই এমপি হয়েছে, এলাকার সকল মানুষ আমার কাছে আসবো, ভাই আমার একটু এই সমস্যার সমাধান করে দাও। আচ্ছা তুমি বলো তো দেখি, এই কথাটা, এই সুসংবাদ তোমার কে দিল কও, তারে গিয়ে গালে দুইটা চুমা দিয়ে আসুন। শোন, হরিহরের বউ নারায়ণী কইছে। ও, হরিহরের বউ কইছে? এরে চুমা দেওয়ান যাবো না, এই বেটির চেহারা ভালো না। এই তুই আমার সামনেতে যাবি বাইরাইয়া। এইভাবে ওর সবই বড় ভাই, অথচ বড় ভাই ছোট ভাইয়ের খবরই নেয় না। আমি বাপ, আমি আমার বাদই দিলাম। দুঃখের একটা খেতায় আমি জীবন ভৈরা সেলাই, দুঃখের একটা খেতায় আমি জীবন ভৈরা সেলাই, ভালোর খোঁজে ঘুইরা গেলাম মন্দেতে হাত মেলাই, ভালোর খোঁজে ঘুইরা গেলাম মন্দেতে হাত মেলাই, বিধিরে তোমার কেমন বিচার। এই সবন, এই কি হয়েছে আব্বা? এই সময় গান গাইতেছিস কেন? আব্বা, সারাদিন এত কাজ কাম করে রাতের বেলা একটু গান গাই, এটা তোমার সহ্য না? সহ্য অসহ্য না, এখন মানে ঘুমের সময়, এখন হলো ঘুমের সময়, বুঝছ? এখন এই চিল্লাচিল্লি করে গান গেলে মানুষের শুনলে কইব কি? তুই কি পাগল হয়ে গেছ? আব্বা, আমি তো বেরি সিগারেট খাই না, কোনো নেশা করি না, খালি গানটাই তো গাই। তারপরও এই গরমিতে রাতের বেলা গান গাওয়াটা ঠিক না, মুরব্বীরা কইছে, বুঝছ? আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক, ঠিক আছে? শুয়ে পড়, আমি একটু মসজিদে যাইতেছি। আল্লাহ আল্লাহ, বাবার জন্য গানটাই গাইতে। স্বপন, এই স্বপন, কি হয়েছে? এদিকে এদিকে কথা আছে তোর লগে। কি হয়েছে? আকবর ভাই বাজারে আসছিল, তুই কিছু জানোস না? আকবর ভাই বাজার আইছিল, এরপরে কি কইছে সেটা ক। আরে সে তো আমগো আসনে এমপি ইলেকশন করব, এই ঘোষণাই তো দেয়া গেল। কারবারটা দেখছস? হুম, আমার ভাই সে এমপি ইলেকশন করব, আমাদের বিশাল নাম হবে, লোকজন আমাদের নাম ডাক কইব, আমাদের সম্মান করব। ও আমার ভাই আছিল, আমি তারে পড়াইছি, বুঝছস তুই? তোরও বেটা, তোর ভাই তো তোর নামও নিল না, তোর বাপের নামও নিল না। তোরা যে তার কিছু হস এটা তো তার কথাবার্তাতেই বোঝা গেল না। গপ সপ কম মার, বুঝছস? খালি ভাই ভাই করস খালি। তোরও বেটা গেলাম আমি, তুই থাক তোর ভাই লয়া। গায়ে মানে না আপনি মরল, ভাইয়ের নামই লয় না, কথাই কয় না। আর বেটা আরেকজন আছে ভাই ভাই করে কাইতে হয়ে যেতেছে। বেটা রাগ করস কেন? আরে বেটা। হ্যাঁ, আমার ভাই তো এটা, হ্যাঁ, বেশি বুঝলাম। আমার দুইটা পোলা, ওরা দুই রকমের হইল। একটা ভাই বলতে পাগল, আর একটা ভাইয়ের খোঁজ খবরই নেয় না, পাষাণ। কি যে ঘটনা বুঝি না, এর কারণটা কি কিছুই বুঝি না। একই মায়ের পেটে জন্ম, আপন ভাই, অথচ দুই রকম দুইজন। এমনও হয়। আচ্ছা, দোষ কি আমার? ছোটরার মাথা ভালো আছিল, পড়তেও পারত, কিন্তু
হঠাৎ কি হইলো, পড়বো না, লেখাপড়াই করবো না। বড় ভাইরে পড়াইতে কইল, হ্যাঁ নিজে পড়বো না। অথচ বড়টা ছিল গরু, মাথা মোটা, মাথা ভালো না, পড়ালেখা করতে পারে না, মনে থাকে না। তারপরও ছোট জনের ধাক্কায় ঠেলায় বহুদূর গেল। গ্যাসর তো ঠিক আছে, লেখাপড়া করছস, উচ্চশিক্ষিত হইছস, তাই বলে একমাত্র ছোট ভাইটারে দেখবি না? আমার ছোট পোলাটা খুব সহজ সরল, ও তো তোর কাছে কিছু চায় না, তাইলে এমন করবি কেন? আর এই বেকুবটা কিচ্ছু বোঝে না, যত বোঝাই ততই খালি ভাই ভাই বড় ভাই করে। যাক, আমি আর কয়দিন, আল্লাহ আল্লাহ গো, কেমন পরীক্ষা আমারে ফালাইলা। করিম, যে কাজগুলো দিয়েছি এগুলা ঠিকঠাক করেছো? ফাইলগুলো রেডি হয়েছে? ওহো, পাগলটা আবার ফোন দিছে। দেখো তো, ওরে বুঝেই বলো তো, বলে সব ব্যস্ত আছে। স্যার উনি তো অনেকবার ফোন দিয়েছেন, একটু কথা বললে ভালো হতো না? না, বুঝিয়ে বলো যে স্যার ব্যস্ত আছে। হ্যালো, হ্যাঁ, আপনি কেডা ভাই? আমার বাইরে দেন, একবার বাইরে দেন। এই মিয়া কিসের ভাই ভাই করেন? আমার নাম করিম। আরে আপনি করিমান আর রহিমান আর জসিমান, এটা কোনো বিষয় না। আমার বাইরে দেন, আমার ভাইয়ের সাথে কথা আছে। স্বপন, স্যার তো আমেরিকা গেছে, 10-15 দিন পরে আসবে। শোনো, তুমি এর মধ্যে আর ফোন দিও না। কোন কি এতক্ষণে? আমার ভাই আমেরিকা গেছে, এটা তো খুশির বিষয়। আমার ভাই আমেরিকা গেছে। ফাদার কাম। কিরে ডাক্তার কেন? আর তোমার পড়ামু তো আমি, তুমি জানো না? আমি পড়মু কে? কে তুমি জানো না তোমার সল যে আমেরিকা গেছে? আকবরে আমেরিকা গেছে? আমার ভাই তো, সে আমেরিকা গেছে তো। আরে পাগল, তোর ভাই আমেরিকা গেলে তোর কি সমস্যা? আর এটা আমার ভাই না, সে আমেরিকা গেছে, এটা তো আমার একটা গর্বের বিষয়। এবং আমেরিকা সে গেছে, আমাকে দুজনরে নিয়ে যাবো আমেরিকা। আমারও নিয়ে যাবে কইছে? হ্যাঁ, আমেরিকা নিয়ে গেলে আমরা কি করব? আমাকে আমেরিকাতে সবাই ইংরেজিতে কথা কয়, তাহলে তো আমাদেরও ইংরেজি জানা লাগবে। এই জন্য আমি তোমার ইংরেজি বই নিয়ে আসি, তোমার ইংরেজি শিখাইতে হবো। না না, আমি ইংরেজি পারবো না, ইংরেজি কঠিন। আরে বাবা, ইংরেজি তো সহজ জিনিস। ইউ ফাদার, মাই, আমি তোমার সান, ইউ কাটিং ধান, ইউ কাচি। ও আচ্ছা আচ্ছা, ওই ইংরেজিতে ঘাসের ঘাসি কয়, হ্যাঁ ঘাসি কয়, কাশিরে কাশি কয়। কাশি কয়। তাইলে তো সহজ, তাইলে পারমু। হ্যাঁ হ্যাঁ, চলো আমি তোমার সুন্দর করে ইংরেজি শিখাবো। চলো রাখো, দরকার নেই। চলো আমরা মাসালা বসে চা খাবো, আর আমি তোমার শিখাবো। চলো যাই। অন্য গ্রামের লোকেরা যারা বুঝতে পারে যে এইখানে কোনো একজন সৎ চরিত্রের লোক এই অঞ্চলের এমপি। ভাই, এক কথা, এই এলাকার চেহারা আমি পাল্টিয়ে দিব। ভাই, আমার ওই পাগলা ভাইটা, তুমি এদিকে সামলা, আমি তো ভাইয়ের সাথে কথা বলতে আসি। ভাই এটা কি আমার বাতিজা? হ্যাঁ হ্যাঁ, এটা তোমার ভাতিজা। ভাই তুমি বাড়ির যাও না কেন? আমরা গরিব মানুষ, এই জন্য যাবে না? আব্বা তোমার কথা কত কয়। ভাই চলো, এই তোমার কি দামি পোশাক, এই জন্য আমাদের বাড়ি যাও না? আরে যাবো না, যাওয়ার কি আছে? ওইটা আমার বাল্যকালের বাড়িঘর না। আচ্ছা শোনো, তুমি যাও না যাও এটা কোনো বিষয় না। আমি আমার বাতিজারে পাইছি, আমি বাতিজারে নিয়ে পুরা গ্রাম দেখাবো। চলো আমরা ঘুরে আসি। এই পাগল, বেশিক্ষণ ঘোরাঘুরি করিস না, আমার মিটিং শেষ কিন্তু। তাড়াতাড়ি নিয়ে আয়, আমি কিন্তু ঢাকায় ব্যাক করতে হবে।
চাচ্ছু এই যে জমিগুলো যা দেখাইলাম বুঝছো, এই জমিগুলো আমাদের ছিল। তোমার আব্বু কি করছে, তোমার আব্বু এগুলো বেঁচে দিছে বুঝছো। আর এই যে দেখতেছো এই যে আম গাছ দেখছো, যে আম গাছটা, এটা হলো ফজলি গাছের আম। এই আম অরিজিনাল আম বুঝছো। বাবা ঠিক আছে বলছিল, গরম পানি খেলে ঠিক আছে, তোমার টেনশন না, তুমি এখানে চিন্তা করো না। কত জায়গায় তোমার বাবার সাথে আমরা ঘুরছি, আমার 2 ভাই বুঝছো না। তুমি দেখছো এটা হলো কি, এটা হলো দুন্দুল গাছ বুঝছো, দুন্দুল গাছ। চাচু তোমার গ্রামটা কেমন লাগছে? অনেক সুন্দর। তাই? আচ্ছা তাহলে আমরা এখানে একটু বসি নাকি, কি বলো? আরে ময়লা না, এটা মাটি, কোনো সমস্যা নেই বুঝছো না। আসো একটু বসি। শোনো তুমি জুতাটা একটু তোমার একটু দাও, তোমার ময়লা করবে না। হারে আমার বাবা দেখি দেখি, হ্যাঁ হারে হারে, হ্যাঁ আরে আমার এটা বাঁচতে। শোনো বাবা, তোমার শরীরে যে রক্ত আমার শরীরেও কিন্তু সেই একই রক্ত বুঝছো না। আমার বাপ দুঃখের গান শুনো। দুঃখের একটা কথা আমি নর্মাল লাইফে আমার বাপ। আর আমি কি করছি জানো, আমি পড়ালেখা করি না, আমি অনেক ছাত্র ভালো আছিলাম, কিন্তু আমার বাপ আমার অনেকবার বলছে যে আমাকে পড়ালেখা করার জন্য। কিন্তু আমি দেখছি যে আমি যদি পড়ালেখা করি তাহলে তোমার বাপ আর পড়তে পারবে না। এই জন্য আমি নিজে পড়ালেখা বাদ দিয়ে আমি তোমার বাপকে পড়ালেখা করাইছি বুঝছো। কিন্তু তোমার বাপ অনেক ভালো বাবা বুঝছো। আমার একটা গান শুনবা চাচু? দুঃখের একটা খাতায় আমি জীবন ভইরা সেলাই, দুঃখের একটা কাঠায় আমি জীবন ভইরা সেলাই, ভালোর খোঁজে ঘুইরা গেলাম মন্দেতে হাত মেলাই, ভালোর খোঁজে ঘুইরা গেলাম মন্দেতে হাত মেলাই। বিধিরে তোমার কেমন বিচার, দুঃখের একটা খাতায় আমি জীবন ভইরা সেলাই, দুঃখের একটা খাতায় আমি জীবন ভইরা সেলাই, ভালোর খোঁজে ঘুইরা গেলাম মন্দেতে হাত মেলা, ভালোর খোঁজে ঘুইরা গেলাম মন্দেতে হাত মেলা। শোভন কি সব এটা কেডা? এটা আমার বড় বাড়ির ছেলে, আকবর বাড়ির ছেলে। আকবরের ছেলে? জি জি জি, তোমার নাতি, তোমার বংশের প্রদীপ এটা। ও আকবরের ছেলে? হ্যাঁ মানে আমার নাতি? জি। স্বপন মানে আমার ছেলে আকবরের ছেলেও? জি আব্বা, সে তো ও তোমার নাতি হয়। আমার নাতি? আমার তুমি চিনো না। আমার কথা তোমার বাপে কয় নাই? আব্বু বলে আমার দাদা দাদি সবাই মারা গেছে। আমরা বেঁচে নেই। ওই শুনছস, তোর মায় মরে গেছে, ওর দাদি, ওর দাদা, আমি তো বেঁচে আছি। আমি তোমার দাদা। বইরা না সব জায়গায় এমন করে বুঝছস। আমি তোমার দাদা। না তুমি ভালো আছো? খুব ভালো আছি, মনটা একটু খারাপ। আমার বড় পোলাটা একটা সিটার হয়েছে, আমি বাইচা আছি, অথচ তোমার একটা মিছা কথা হয়েছে। আমি বাইচা আছি, সুস্থ আছি, কাম করে খাই, জানো, কাম করে খাই। চলো তোমার আমি কুলে নেবো, আহো আহো। তুমি তো একটা ওল্ড ম্যান, আর এটা তো বাংলায় বলে বুড়ো। মানে আমি বুড়ো? হ্যাঁ। না না, আমি বুড়া কেন? আমি তো কাম করে খাই, আমি কামলা। এই যে আমার পোলারে নিয়ে আমি খাই, ছোটরারে। আর তোমার বাপে তো আমগুলোকে দেখাই করে না, আমরা গরিব দেখা, বুঝছো। আমি ওল্ড ম্যান।
ঠিকই তো, আমি গরিব মানুষ, ওল্ড ম্যান, বুড়া মানুষ। এই ইয়ে স্বপন, আব্বা তুই তুই ওরে ঠিক মতো ওর কাছে দিয়ে আয়, হ্যাঁ? অন্য কারো হাতে দিস না কিন্তু, সে কিন্তু আমার বংশের প্রদীপ, বুঝছস? যা 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 যা। আমি আমি বুড়া মানুষ, ঠিকই কইছি না, আসলে তো আমি বুড়া মানুষ। এই মুস্তফা বিআই বাড়িতে আছেন? ওই বিআই, আসসালামু আলাইকুম। কি ব্যাপার আপনি? বিয়ের বাড়িতে বিয়ে আসতে পারে না? ধর্মিয়া কিসের বিয়ে? আপনার মাইয়া আমার পোলার কাছে বিয়ে দিচ্ছেন না, আমি আপনার মায়ের শ্বশুর। বুঝলাম, আমার মেয়ে তো আপনার পোলার সাথে সংসার করে না, এখন আর ওই পরিচয় দিয়ে লাভ নেই। করে না, করব। ওরা কম বয়সের পোলা পাইন, একটু মান অভিমান থাকবই, এটা আমরা মুরব্বীরা একটু বুঝাইতে হইব না? বিআই ধর্মিয়া কিসের বিয়ে? আপনি চলে যান, আমার মেয়ে বাইরে গেছে, এসে দেখলে গেলে রাগ করবে। আসসালামু আলাইকুম। বাবজান, কি হয়েছে রে বাজান? বাবা, হ্যাঁ আব্বা শরীরে কোনো শক্তি পায় না, খালি কাশি আসে আব্বা। আরে বাইরে আইলি কেন? বিছনা থেকে কাশি আসে আব্বা। আয় আয়, ঘরে আমি পানি দিই মাথা। কি খবর করিম? স্যার স্যার ভালো স্যার। আমার নির্বাচনের বাজেটটা করেছিলা? জি স্যার, সব রেডি আছে স্যার। স্যার এই যে কাগজপত্র স্যার, সব সব কিছু স্যার এখানে। তুমি তো এলাকায় আসা যাওয়া করো, আমার সম্ভাবনা কেমন? স্যার আমি স্যার পুরো এলাকায় 14 জন সাংবাদিক নিয়ে খোঁজখবর নিয়ে দেখছি, আপনি স্যার পাস ইনশাল্লাহ, আল্লাহ ভরসা স্যার, কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ স্যার। বলো কি? স্যার আপনি পাস নিয়ে কোনো টেনশন করবেন না স্যার, আপনি সংসদে গিয়ে কি বলবেন, কি ভাষণ দিবেন, আমি তো স্যার সেটা গুছাচ্ছি স্যার। বেশ, আমি এমপি হওয়ার পর তোমার জন্য একটা গিফটের ব্যবস্থা রাখবো। স্যার গিফটটা কি একটু আগে দিয়ে দেওয়া যায় না? না এখন না, যখন নির্বাচন হয়ে যাবে পরেরটা পরেই নাও। জি স্যার, তাহলে স্যার পরেই হবে। জি জি স্যার। ঠিক আছে, আমাদের একটু গাজীপুর যেতে হবে, তাহলে রেডি হও, আমরা চলি। জি স্যার জি স্যার জি স্যার, ওকে চলেন চলেন স্যার। স্বপন, স্বপন, কি রে এই সময় শুয়ে রয়েছিস কেন? আমি তো কামে যামু, কিছু খাবি? স্বপন, যাও রাই না দিমু, যাও খাবি? তুমি খালি যাও যাও খাওয়া না, যাও ছাড়া কি আর কোনো কিছু নাই। যাও, কি মানুষে খায়? কি করলে তুই খাবি ক? পোলা মাংস এনে দিমু, পোলা মাংস। তুমি বাইরে একটু ফোন দাও। বড় ভাই করস, বড় ভাই তো ভুলেও তো কথা মনে করে না, তোর কথা মনে করে না, আমার কথা মনে করে না। আমি ফোন করলে ধরে না, আমি কি করতাম? ভাই শিক্ষিত হয়েছে, বড় লোক হয়েছে, আমি আমার ভাইয়ের সাথে কথা কমু। তুই তোর বড় ভাই লইয়াই থাক, আমি কামে যাই। কামে না গেলে তো টেকা আইব না, টেকা না আইলে আমরা খামু কি? আল্লাহ যে আমার গরিব বানাই দিছে, জায়গা জমি যা ছিল সব তো তোর ভাইয়ে বেচা তোদের টিপসই নিছে না, মনে আছে? উপজেলা পরিষদে নিয়ে আছে, টিপসই নিছে। তুই তো আমার শেষ করে দিছস, আমার জমি জমা সব বেচা দিছে, খালি বিটা বাড়িটা রইছে। তাও আমার ভাই আবার ভাই ভাই করে, আমি কিছু বুঝি না। আমি আমার কামে গেলাম, তুই শুয়ে থাক।
হ হ্যালো হ্যালো আকবর, আমি তোর বাপ। আব্বা আব্বা হেই, খবরদার খবরদার, তোর ওই মুখে আমার আব্বা ডাকবি না। খবরদার খবরদার আকবর, ওই মুখে তুই আমার আব্বা ডাকবি না। কেন আব্বা? এই, তুই আমাকে কোনো খোঁজ খবর নেস? আব্বা কি হয়েছে? আমার কথা মনে হয় না স্বপন তোর লাগে কি না করছে? আরে পাষাণ, শত্রু তো অসুস্থ হইলে পাশে আর দাঁড়ায়, তোর আপন মারপেটের ভাই, কোনো খবর নিলি না? টাকার অভাবে আমি পোলাটার চিকিৎসা করাইতে পারতাছি না। এই আকবর, তুই কি মানুষ? আমার তো মনে হয় না তুই আমার পোলা হইলি কেমনে। আজকের পর থেকে তুই আমার কেউ না, আমিও তোর কেউ না। আজকের পর থেকে আর কোনো যোগাযোগ নাই, আর কোনো যোগাযোগ করবো না, আমিও করবো না। আব্বা 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 না হায় হায় রে, কাইটাই দিল। ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেব, বাজারে গেলাম পাইলাম না, বাড়িতে আছে কিনা আল্লাহ জানে। ডাক্তার সাহেব। কে? বাহাদুর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ছেলের কি খবর? বুঝলে বাহাদুর, তোমার ছেলে স্বপন কঠিন রোগে আক্রান্ত, ওকে ঢাকা নিয়ে যাও, ভালো হাসপাতালে ভর্তি করো, চিকিৎসা করাও, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব, আপনি কইতাছেন আমার পোলারে ঢাকা শহরে বড় হাসপাতালে নিয়ে যেতে? আমি কেমন নিয়ে যাবো আপনি বুঝেন না? আমার তো টাকার সমস্যা। তোমার টাকা না এই কথা তুমি বলো না। তোমার ছেলে এমপি ইলেকশন করবে, শত শত কোটি টাকা খরচ করবে, আর তোমার ছেলের চিকিৎসা ব্যয় বহন করতে পারবে না, এটা হয় না। সমাজ ভালোভাবে এটা নিবে না। আমার টাকা নাই, আমি গরিব মানুষ, এটা কইলে যদি মানুষে হাসে, আমার কি করার আছে কন? কি বলো বাহাদুর, তোমার ছেলে আকবর এমপি ইলেকশন করবে, শত শত কোটি টাকা বিলিয়ে দিচ্ছে, আর তোমার ছেলে স্বপনের চিকিৎসার জন্য সে একটি পয়সা খরচ করবে না? এটা হয়? তুমি তোমার ছেলেকে সংবাদ দাও, প্রয়োজনে আমার সঙ্গে কথা বলিয়ে দাও, আমি তোমার আকবরকে বলবো যে স্বপনের চিকিৎসার সমস্ত ব্যয়ভার তোমাকে বহন করতে হবে। আকবর আমার ছেলে ছিল ডাক্তার সাহেব, টাকা হয়ে গেছে তো, এখন আর আমার ফোন ধরে না। ও আমার ছেলে নাই, আমার স্বপনে একটা ছেলে, ওটা আমার জীবন। আমি গরিব তো, আমার বড় লোক পোলা হইয়া আমার ফোন ধরে না, জানেন ডাক্তার সাহেব? আমি আমার কষ্টটা কাউরে বলতে পারি না। বাহাদুর, জীবনটা বড়ই কঠিন, বড়ই দুর্ভেদ্য। তুমি বাড়ি যাও, আল্লাহ আল্লাহ করো। হ্যালো বিয়াই, আমি বাহাদুর। এত রাত্রে বেলায় ফোন দিয়েছেন কেন? কি বিষয়? আমারে আল্লাহর হচ্ছে মাফ করে দিয়া আপনার মায়ের আমার বাড়িতে একটু পাঠায় দেন। ওই দিন না মানা করে দিলাম, আমার ভাইয়া আপনার পোলার সাথে সংসার করবো না, আবার ফোন দিয়েছেন কেন? এরপর আর কোনো ফোন টোন দিবেন না। ভাই, আব্বা 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 কিরে কিরে বাবা, কি হয়েছে? ভাই এসে নাই ভাই? আগুরা এখন আয়ো না, আইব
আইবো আইবো একটু ঘুমা আরেকটু ঘুমাবো না ভাই আমার জন্য কলা মালটা আপেল এগুলো নিয়ে আসে নাই জানেন তো কোনো জায়গায় আসে না ভাই আইবো আইবো তুই আর ঘুমা বাবা 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 রে একটু ঘুমা ভালো লাগবে ঘুমা ঘুমা বাবা আমার তো ঘুম আসে না বাবা ঘুমা ঘুমা করিম করিম জি স্যার। দেখো তো আমি একটু গ্রামে যাব, আমার শিডিউল কি? স্যার স্যার আগামীকাল তো স্যার আমাদের সেন্ট্রাল লিডারের বাসায় মিটিং আছে স্যার। পরশু দিন মানে কালকের পরের দিন ফাঁকা আছে, কালকে পরের দিন যেতে পারবেন। তাহলে ওই আমার ছোট ভাইটা কলা পছন্দ করে, তো ভালো দেখে কিছু কলা, কিছু ফল ফ্রুট এগুলা তুমি সম্পূর্ণ রেডি করো, আর আমি তোমাকে নিয়ে রওনা করব। জি স্যার, শিওর স্যার। আব্বা 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 কি কি হইছে এই আব্বা ভাই কো বড় ভাই আব্বা আরে আইবো আইবো আব্বা কি হইছে তোর ওই কে যেন ডাকে আমার মা ডাকছে আব্বা হে আল্লাহ চল তোর যে সাদা কাপড় পরা আরে বাবা রে আল্লাহ ডাক বাবা এই তোমরা কে কে আছো একটু ধরো বাবা আর ব্যথা করতেছে বুঝে ভালো লাগে না আব্বা আমি কি করতাম আর ব্যথা আব্বা বাবা মা ডাকতেছে মা আমি আসতেছি কই কই মা কই বাবা 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 আমি কি করবো আরে কি হইছে পাগল কি হইছে ওরে পাগল আমার কবি তো আরে বুঝছি কবি তো কি হইছে আরে কি হইছে ক জরে ধর আমার আরে পাগলটা নয় আমি আর পারি না ও পাগল রে আগরে ও বুঝছি একটা বিয়া করালাম বউটা থাকলো না আচ্ছা এত সব সরল মানুষের লাগে থাকলো না রে আমার পোলাটাই শেষ হয়ে গেল আকবর রে ওরে বাবা আকবর আমার পাগল পোলাটা আসলে বড় হয় নাই ছোট মানুষের মতো কাম করতে আমার লাগে আব্বা ডরাইছি কিসে বাদা কিসে ব্যথা পাইছি আয় হাই রে কোন দিকে ওঠ আল্লাহ আয় হাই রে মানা করি যে দৌড়াইছ না ও দে বাদান ঠিক আছে বড় ভাই করলো তুই বুঝলি না
আব্বা আব্বা কিরে কি হয়েছে? আব্বা আসলে কি আর কম আব্বা, আমি তো সহজ সরল মানুষ আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা। তোমার সাথে তো আমি অনেক বেয়াদবি করছি, অনেক খারাপ ব্যবহার করছি বাবা, আমার মাফ করে দিও না আব্বা। আরে না না, আলা বসা যা তো যা। আব্বা আব্বা আমি একবার আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যা, আল্লাহ ভরসা। আব্বা আল্লাহ আমি কি করবো? আব্বা আমি এসে গেছি আব্বা। বাবা কি হয়েছে আব্বা? কত শেষ হয়ে গেছে রে। ইন্নালিল্লাহি, আমার ভাইয়ের কি হয়েছে? আল্লাহ, ছেলেটা খুব ভালো ছিল। অনেক ভালো ছিল স্বপনে, কত গালাগালি করছে, বোকাশোকা দীক্ষা কত কিছু কইছে, এমনে যাইবো গা এটা তো ভাবি নাই। চাচা ঘরে নিয়ে চলি চাচা। এই ভাই ধরেন ধরেন। আব্বা আমার ভাইকে ধরে। আমার ভাইয়ের জন্য আমি কিছুই করতে পারলাম না আল্লাহ। দুঃখের একটা খাতায় আমি জীবন ভৈরা সেলাই, ভালোর খোঁজে ঘুইরা গেলাম, মন্দেতে হাত মেলাই, ভালোর খোঁজে ঘুইরা গেলাম, মন্দেতে হাত মেলাই, বিধিরে তোমার কেমন বিচার।